ডাব্লিউবিজি 2026 এর এক্সাম দেবে, এবার তাদের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা এখন অব্দি শুরু হয়নি। এবার তোমরা ভাবছো যে দাদা কত ডিলে হতে পারে, মানে এখন অব্দি তো কোনো আপডেটই নেই, তাহলে কি পরীক্ষাও ডিলে হবে, তাহলে দাদা আমাদের অ্যাডমিশনটাও কি ডিলে হয়ে যাবে? এবার এই সিচুয়েশনটা নিয়ে কেউ পরিষ্কারভাবে উইথ নলেজ বা উইথ ইনফরমেশন কিন্তু কথা বলে না বা বলতে পারে না, হোয়াট এভার ইট ইজ। তো আমি তোমাকে বলছি ভালোভাবে শোনো। দেখো ডাব্লিউবিজি 2024, 2023 বা মানে লাস্ট আর কি 3-4 বছর ধরে যদি কাউন্ট করো, 2025টা বাদই রাখলাম। তো এই যে বাকি বছরগুলো আছে সেখানে কি হয় না, পরীক্ষা প্রতি বছর 28শে এপ্রিল মানে এপ্রিল লাস্টের দিকে পরীক্ষা হয়, আর ডিসেম্বর জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ হয়, আর এপ্রিল 28 থেকে 1 মাস পর হয় তোমাদের রেজাল্ট আউট, মানে ওই ধরে নাও মে মাসের শেষ দিকে বা জুন মাসের শুরু, যে কোনো একটা। আর তারপর কাউন্সিলিং অ্যানাউন্স হয়, কাউন্সিলিংটা মোটামুটি ওই জুলাইয়ের শুরুর দিক থেকে স্টার্ট হয়ে যায়, আর অ্যাডমিশনটা পুরো চলে আগস্টের 5 থেকে 9 তারিখ অবধি। মানে বুঝতে পারলে পুরো ব্যাপারটাই 1 বছর, মানে পুরোই যা কিছুই ঘটনা ঘটছে ইনসিডেন্টগুলো সবগুলো 1 মাসের গ্যাপ গ্যাপ দিয়ে হয়। এবার ব্যাপারটা কি হয়েছে, 2025-এ সব ঠিক ছিল, মানে ফর্ম ফিল আপও ঠিক ছিল, এক্সামও টাইমে হয়েছে, কিন্তু এক্সামের যে রেজাল্ট সেটা হয়ে গেছে একদম প্রায় 2-2.5 মাস ডিলে। মানে দেখা গেছে হয়তো আগস্ট সেপ্টেম্বরে রেজাল্টই আউট হয়েছে, যেখানে কিনা কাউন্সিলিং শেষ হয়ে অ্যাডমিশন হয়ে যাওয়ার কথা। এবং সেখানে তাহলে হলোটা কি, মানে আজকে রেজাল্ট আউট হলো, আজ থেকে 7 দিন পর কাউন্সিলিং স্টার্ট, আবার মানে তার 10 থেকে 12 দিনের মধ্যে অ্যাডমিশনও শেষ, এরকম একটা ব্যাপার আর কি। তো এবার এখানে হয়টা কি, মানে পুরো ব্যাপারটা তো 4-5 মাসের গ্যাপে হচ্ছে। তো সেখানে যদি একটা ডিলেতে হয়ও, আরেকটা মানে ডাব্লিউবিজি বোর্ড চাইলেই সেটাকে আগে করে দিতে পারে, বা মানে যেটা দেরিতে হয় 1 মাস দেরিতে হয় বা 1 মাস গ্যাপে হয়, সেটা হয়তো 10 দিন 15 দিনের গ্যাপে করে দিতে পারে। মানে এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, আমি তোমাদের একটু ক্লিয়ার ভাবে বলে দিই। মানে দেখো, যখন রেজাল্ট আউট হয় না, রেজাল্ট আউট হওয়ার পর কি হয়, যে প্রতিটা কলেজের থেকে ইনফরমেশন নেওয়া হয় যে প্রতিটা কলেজে কটা করে সিট ফাঁকা আছে, সেটা দেবার জন্য একটা সিট ম্যাট্রিক্স বেরোয়। প্রতিটা কলেজ, সেটা সরকারি কলেজ হোক, প্রাইভেট কলেজ হোক, যাদবপুর হোক, হেরিটেজ হোক, কল্যাণী হোক, জলপাইগুড়ি হোক, তারা নিজেদের সিট ম্যাট্রিক্সটা রিলিজ করে। তারপর কাউন্সিলিং এর ডেটস অ্যানাউন্স হয়, কাউন্সিলিং এর প্রসেস অ্যানাউন্স হয়, দেন ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং হয়, সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং হয়, আবার থার্ড রাউন্ডের কাউন্সিলিং হয়। এই বছর যেমন থার্ড রাউন্ডের কাউন্সিলিং আমার যতটা মনে পড়ছে হয়নি, ঠিক আছে, ডিসিটা হয়েছিল বহুত পরে গিয়ে হয়েছিল। তো ওটা মানে বেসড অন সিচুয়েশন, বেসড অন টাইম অ্যাভেলেবিলিটি কিন্তু ডিপেন্ড করে। তো আমি এগুলো কেন বলছি তোমাদের, এর কারণে যাতে তোমরা এটা না ভাবো যে হ্যাঁ পরীক্ষা যদি ডিলে হচ্ছে, ফর্ম ফিল আপ যদি ডিলে হচ্ছে, তাহলে আমার অ্যাডমিশনটাও ডিলে হবে, এরকম কোনো মানে নেই। আগের বছর ওবিসি কেসটার জন্য পরীক্ষাও টাইমে হলো, তোমার ফর্ম ফিল আপও টাইমে হলো, বাট রেজাল্টটা ডিলে করে দিল একদম 1-2 মাস, তারপর আর অ্যাডমিশনটাও ডিলে করে দিল আননেসেসারিলি। তো সেখানে এই বছর তো সেরকম কোনো ঝামেলা নেই, ইলেকশন আছে, পরীক্ষাটা হয়তো যেটা 28 এপ্রিল তার জায়গায় হয়তো আমি ধরে দিলাম মে মাসের মাঝখানে হলো, বাট তাতেও খুব বিশাল যে মানে প্রবলেম হবে তা কিন্তু নয়। সে জায়গাটা পরীক্ষার যে রেজাল্টটা ডেট সেটা তো 15 দিন পিছিয়ে গেল, তো হবেটা কি, কাউন্সিলিংটা মানে 30 দিনের গ্যাপে না রেখে 15 দিনের গ্যাপে হবে, যদি করতে চাই ডাব্লিউবিজি বোর্ড। আমি সেই ব্যাপারটা বললাম। সো প্লিজ বি কানেক্টেড ফর দ্যাট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নাও ফর জেনুইন কন্টেন্ট। থ্যাংক ইউ।